আমরা কিন্তু প্রায় 2-3 দিন ঢাকায় থাকছি, থাকার পরে আজকে কিন্তু আমাদের যাওয়ার ডেট। তো আজকে হচ্ছে আমরা সেই সকালের টিকিট কাটছি, 8:30 আমাদের ট্রেন। এখন প্রায় 6টার মতো বাজে। আমরা একটু আগে আগে উঠছি, যেহেতু আমাদের ওই যে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাইতে হবে, রাস্তাঘাটে জ্যামজট থাকতে পারে। কয়টা বাজে? 5:41, মানে 6টার মতো। ওরা খাওয়া দাওয়া করতেছে, আমরা প্রায় রেডি হয়ে গেছি, ঘুম থেকে উঠে পড়ছি। কাউসার কিন্তু এখনো ঘুমায় আছে। তো আজকে থেকে আর কি ঢাকা শহর বিদায়। আর হয়তো আসা হবে না পূর্ণিমার ডেলিভারির আগে, একদম আসলে ডেলিভারির পরে যদি কোনো দরকার পড়ে আসবো। আর আমার ছোট বোনও দেখেন সবাই উঠছে একদম ঘুম থেকে, ওইটা এক একজনের মানে মুখের দিকে চাওয়া যাইতেছে না। আচ্ছা, এই যে দেখেন আমার ছোট বোন কিন্তু একদম খাবার টাবার যা লাগে সব দিয়ে দিচ্ছে, রান্না বান্না করছে। তো সকাল মানে কালকে রাত্রে রান্না বান্না করছে, ওইটা আবার সকালে গরম করে দিচ্ছে। তো আমরা কিন্তু সকালবেলা মানে এমনও খাইতে পারি না, এই যে কাকুলিয়ার আমি কিন্তু খাই নাই। পূর্ণিমা 2-1 খাওয়াই দিতেছে এই পর্যন্তই, কিন্তু সকালে কিন্তু খাইতে বেশিটা ভালো লাগে না, ঠিক না? আমি কিন্তু রাত্রেও খাই নাই, কারণ আমরা ওই যে বাইরে ওই যে গ্রিল ট্রিল খাইছি, কালকে গ্রিল কিনছি। ওগুলো খাওয়ার পর থেকে মানে পেটটা কেমন যেন, মানে ক্ষুধাই লাগে না এক কথায়, তো মুখে রুচি টুচি শেষ। তো বললাম যে একটু খাবার টাবার দিয়ে দে, আমরা যেন ট্রেনে খাইতে পারি। তো দেখেন ব্যাগ স্যাগ কিন্তু সব গুছানো হয়েছে, যা যা কিনছি সবকিছু আমাদের রেডি। আমাদের সাথেই থাকেন। হ্যাঁ, পূর্ণিমা কিন্তু গ্রিলও খায় নাই, নানও খায় নাই, এই জন্য পূর্ণিমা মানে বাট্টা খাইতে পারছে, কিন্তু আমি আর কাকুলি খাইতে পারতেছি না। তো দেখি ট্রেনে যাইতে গেলে তো খিদা লাগবেই, এটা তো শিওর। তো এই জন্য খাবার মানে দিয়ে দিতেছে, যাতে করে আমরা ট্রেনের মধ্যে বসে বসে খাইতে পারি। আর আমরা কিন্তু এবার কেবিন নিচে আসার সময় অবশ্য সিটে আসছি। তো পূর্ণিমার তো জানেনই প্রেগনেন্ট, ওর অনেক কষ্ট হয়েছে। তো এই জন্য ওর জন্যই মূলত আমরা কেবিনটা নিছি। তো তোমরা একটু তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নাও, যত তাড়াতাড়ি যাইতে পারি, যেহেতু দূরের রাস্তা। এনি টাইম কিন্তু আবার রাস্তাঘাটে জ্যাম ট্যাম বাজলে সমস্যা। দেখি বের হয়ে যদি একটা সিএনজি পাই এখান থেকে যাবো। আর তা না হইলে চেরাগালি যায়, ওইখান থেকে সিএনজি ভাড়া করে একদম ডাইরেক্ট চলে যাবো, ঠিক আছে? কিনা খাওয়া লাগবে, এখান দিয়ে বলবো পানি খাই যায়। তাও দিছো রে অনেক। 1 লিটার টাওয়াল তো আছে। হ্যাঁ, গরম পানি করে তো কিন্তু 2-3টা দিন আমাদের পিছনে অনেক কষ্ট করছে, অনেক এই জন্য আসলে অনেক জ্বালাইছি। হ্যাঁ, অনেক জ্বালাইছি। তা কিছু মনে করিস না, ঠিক আছে? তো এই কয়দিন আমরা এনে আসছিলাম, মানে বৃষ্টির চোটে বাইরে হওয়া যায় না। আর আজকে যাইতেছি গা, আজকে দেখো বৃষ্টি টিষ্টি কিচ্ছু নাই। একটা সকাল সকাল একটা গাড়ি পেলে অনেক ভালো হতো না? গাড়ি এই কারণে নাই। একদম ভোরবেলা, একদম শুনশান পরিবেশ। এই টাইমটা কিন্তু ভালোই লাগে একদম, মানে যে সুন্দর একটা বাতাস, মানে বাতাসটা এত অস্থির লাগতেছে। খালি কিন্তু একটা এই গাড়ি পাইলে পাশে হতো, এত কোনো দূর সময় গাড়ি কেমনে যে যাবো। রিক্সা কিছুই থাকে না। খাতা কম্বল কিছু লয়ে লইছো? এর আগের বার তো কেবিনে ওই যে কক্সবাজারে গেছিলাম, কেবিনে দেখছো তো কি পরিমাণ শীত লাগছে। একটু কম্বল টম্বল লয়ে লইতা তাইলে, কারণ কেবিনে তো দেয় না দিনের বেলা কম্বল টম্বল। চাদর নিচ্ছে। নিছো? থাক, তাও যেন শীত না করে। যেহেতু কেবিন লইছি, আবার এমনিতেও কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব, তার মধ্যে যদি এসি কেবিন হয় তাহলে তো মনে করো। এখন তো ঠান্ডা লাগতেছে, কে জানে আবার কখন রোদ উঠে হ্যাঁ। একেবারে। এই গাড়ি আসছে। অটোই গাড়ি পাওয়া আইতেছে, যাইতেছে না। এটা তো ভরা লোক আছে। যাও মেন রোডে যাওয়া লাগবে, কিছু করার নেই। আর দুই গাই গেলে মেন রোডে যাই রে, কিছু করার নেই। ওই মেন রোড দিয়ে গাড়ি টাড়ি যাইতেছে, দেখা যাইতেছে। আরে ঢুকবো কখন, তার নিচে লেগে ঢুকবো। যাক, অবশেষে তো সিএনজিটা তো পাইছি, এটা আলহামদুলিল্লাহ। বাসে যাওয়াটা অনেক হ্যাসেল হয়ে যায়। যাবো যারা মুছা দিয়ে লোক, মুছা দেবো। আমি চিন্তা করছি যে গাছগুলো জীবিত নিয়ে যেতে পারবো তো বাড়িতে। আল্লাহ, যে হরেন। আমি কি পিছনে বমো না সামনে বমো? গাছ করে রাখবো। যাও আগে ভিতরে ঢুকো, আগে তুমি ভিতরে ঢুকো। এই সাইডে দেখ, অনেকদিন পরে তিনজনে এক লোকে বয়ে যাইতেছে। আমি তো সবসময় বেশিরভাগ সামনেই বই, আজকে পিছনেই বইলাম লোক না থাকার কারণে। এখন গরম লাগতেছে না? এখন তো ভালোই গরম লাগতেছে। কিন্তু শিবুকারে ওই রাস্তা দিয়ে যে আসলাম না, তখনটা বাতাস ছিল। এইটুকু রাস্তা এতে কিন্তু অনেক গরম লাগতেছে, ঠিক না? একটু তো পার হইতে সমস্যা আছে। এও এমনি গরমই কিন্তু লাগবো, মনে করো এসি নেওয়াতে ভালোই হয়েছে। আজকে বৃষ্টি না হইলেও মোটামুটি
মানে ওইটুকু দেখে ঠান্ডা লাগছে যেহেতু ঘুম থেকে উঠছে, কিন্তু মোটামুটি এখন অনেক গরম লাগতেছে, গলা মালা শুকিয়ে গেছে গা। পানি খেতে মন চাইতেছে। পানি খাচ্ছে তো। পরে আমার বাইকে না, এর ভিতর না, ওর ভিতর। আমি খালি চিন্তা আছি আমার ল্যাপটপটা যেন না ভাঙে আর গাছটা যেন না ভাঙে, এই দুইটা জিনিস শখের। যদি বাড়ি বন্ধ নিয়ে যেতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, না নিয়ে যেতে এয়ারপোর্টে পারি কয়টা পর্যন্ত থাকে, মানে কয় মিনিট থাকে কই গাড়ি? বেশিক্ষণ থাকে না। সকালবেলা তো তাড়াতাড়ি যাইবে গা। 8:30 ট্রেন কয়টা বাজে দেখছো আগে কি? আসুক তো 8:30টায়, তারপর আর বাংলাদেশের ট্রেন আসলে আমাদের উত্তরবঙ্গের ট্রেনে এগুলো কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ কখন 8:30 যাইবো? 2টা বাজে আইতে পারে। মনে আছে এর আগে আমরা ওই যে কক্সবাজার যে গেলাম, ট্রেন আসার কথা কয়টায়? সকাল 6টায়, আইসে কয়টায়? মানে 10টা না 11টার দিকে আইসে। 9টা 9:30 দিবস। মানে লেট ছাড়া তো কোনো কথাই নেই আমাদের এইদিকের ট্রেন, এই হলো সমস্যা। আর উত্তরবঙ্গের ট্রেন তো সবচেয়ে বেশি লেট। একদম 9টার ট্রেন আইসে রাতে 3টার দিকে, 4টার দিকে। তো যাই, এখনো যেহেতু হাতে সময় আছে, আগে আগে যাওয়াই ভালো, যদি আবার তাড়াতাড়ি আয় পরে কত আচ্ছা যায়। দেখো তুমি কয়টা বাজে? আর কাউসার তো নামতে না নামতেই বলতেছে যে খাবার খাইবো, বললাম যাই আগে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে যায়, তারপরে যা খান খাবো। কি খাবো বাবা তুমি? খাবার খাবে? ওই যে স্টেশনে নামি নাই হতে পারে খাওয়া দেবো। ওর বলে খিদা লাগছে, চাইতেছে কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস খেলে কি পেট ভরবো? কত তোমার মাইক্রোফোন অন আছে? দাও তো। ও মাইক্রোফোন তো। অন আছে। কিমো কত কষ্ট করে আগে দিয়ে গেল, কোন মাথা কোন ফার্স্ট মনে হয় শিমু আমাদের লাগে এত কষ্ট করবো না। অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ সেইটা সকালবেলা ওইটা তোমার লাগে রাঁধছে, মানে খাবার গরম করছে, আবার ব্যাগ স্যাগ গুছাই দিল, আবার ওই লাগে আগে দিয়ে গেল, বুঝছো? ওর মন অনেক ভালো। এমনি মানে যাই করুক, রাগি। ওই তো রাগি তো, মানে আমাকে মতো একটু রাগি, কিন্তু মন মানুষ তো অনেক ভালো। এই যে এখন যাইবো একলা একলা বাসায়, দেখবো আর মন খারাপ হয়ে যাবে যে আমরা নাই। এই 3 দিন আসছিলাম, কত মজা করছি। কাউসারকে নিয়ে বেশি মিস করতেছে, তাই কি কাউসারে কাউসারের তুই কাছে গেছি, কাউসার অনেক মিস করবো। আর হুমায়রা ঘুম থেকে উঠে তো কাউসারে করবে, তাই না? হ্যাঁ আরে যাই দেখি, আইসা বসছে কাছাকাছি। ফাইনালি এয়ারপোর্টে পৌঁছে গেলাম, মানে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। অনেকে তো এয়ারপোর্ট বললে আবার ভাবে যে বিমানবন্দর। এই পূর্ণিমা কই? একবার ওই যে বিশ্রামাগার আছে না ভিআইপি, ওইটাতে যাও। কোন দিকে গেল দেখো তো? এই পূর্ণিমা পূর্ণিমা কই? ওই পাশে কে? ওরে সামনে না এ, থাকবো? কই গেছো? আরে ট্রেন আইতে লেট আছে তো, তোমরা ভিআইপি বিশ্রামাগারে বও, ট্রেন আইতে লেট আছে। চলো এই যে নেবো, এই যে এটা না ওটা? আল্লাহ, এটাতে যে পরিমাণ লোক কেমনে বইব? এখানে বসার কোনো সিস্টেম নেই। ভিতরে তো লোকে ভরা। অনেকে আছে দেখবো তোমার ফার্স্ট ক্লাস বগির সিট কাটেই নাই, বিয়ে তারপরে এখানে বয়ে থাকে, ঠিক না? আরো তো অনেকে কেবিন কাটে নেই, তারপরে দেখবো এনে বয়ে থাকে। মানে আমরা যারা কেবিন কাটছি তারা এনে দাঁড়া থাকা লাগতেছে। ওই তো কিছু খাইবো, দেখো তো কয়টা বাজে ট্রেন? ধরো না ওখানে দিয়ে আমি একটু এলইডি স্ক্রিনে দেখি। আমি বললাম ওই সাইডে যাই 6:41 আমরা। বাজে। আমরা ওই সাইডে সামনের দিকে আসবো। সামনের দিকে এসি। দাও কি কয়, ধরো চট্টগ্রামের ট্রেন। আমি একটা কাজ করি, আমি স্ক্রিনে দেখে এনে খালি একটু দাঁড়াও তোমরা, ঠিক আছে? এই ব্যাক সাইড দেখো, আচ্ছা দেখো। এই স্ক্রিনে না, স্ক্রিন নষ্ট। হ্যাঁ স্ক্রিনের সমস্যা না, আমি তাহলে ওই সামনেটাই যাই। লেট অনেক বুড়িমারি, এর লেগে ওই স্ক্রিনে দেয়ই নাই বুড়িমারি। না না বুড়িমারি এক্সপ্রেস কি মাফ করুন। আচ্ছা চল চল। ওই ভিতরে বউ, লেট আছে, এখন স্ক্রিনে দেয়ই নাই নাম, তার মানে লেট। এর লেগে এনে থাকতে কইছি, এনে তো বিশ্রামাগারে বয়া থাকুন। এই যে এখানে বসো, আমি তোমার জন্য খাবার রাখতেছি। যাও তুমি, এই যে আমার সাথে যাও, আমি তোমার জন্য খাবার রাখতেছি তো। এই কাকুলে, কি ব্যাপার? টেনশন করতেছে নাকি? কি হচ্ছে? আফসোস। যেমন বয়ে রইছ। টেনশন না আফসোস।
তোমার যে ওর মেয়ের সাথে দেখা ওই যে ওর মেয়ের সাথে দেখা করতে পারেন নাই তো এই জন্য মন খারাপ যাইতাছে গা। কালকে তো কথা হয়েছিল, কালকে কি কইছে? কিছু কয় নাই? কথা হয় না, হ্যাঁ হয় নাই। না কালকে না ওই যে পারুলে না কেডা কেডা তোমার ফোন দিল, কইলো কথা কইবো, তুমি না কইলা কইতাম না। নাই ওরা লাইনে। কই গেছে? দেখেন এত দূর থেকে আইলো, না পারলো মায়ের লগে দেখা করতে, না পারলো মায়ের লগে দেখা করতে, এই টেনশনে মরতে আছে। থাক যাওয়ার তা তো হয়ে গেছে, টেনশন করো না। এই ব্যাগটা সাইডে রাখো, ট্রেনে এখনো অনেক লেট আছে। এই যে এই সাইডটা রাখো, ওই সাইডে কাউসার বইব না, এই সাইডে যে ব্যাগটা রাখো। আবার চাপ দিও না, ভিতরে ল্যাপটপ আছে তো, চার্জার মার্জারগুলো আছে। ট্রেন অনেক লেট আছে, অনেকক্ষণ বয়ে থাকা লাগবে, এখন স্ক্রিনে দেয়ই নাই। তোমরা যে পেটিস টেটিস খায় নাও, আছে তোমাগুলো। হ্যাঁ না পেটিসটি খাইলো, তুমি খাও, আমি তো খাইছি। তুমি আবার ভাত খাইছো তো তোমার খিদা নাই, কিন্তু খিদা লাগে না কাকুলি কও? আমার অনেক খিদা লাগছে, কারণ আমি খাই নাই একবার। না খাও, ওই পানি খাইছি না খালি পেটে, পেটের মধ্যে পানি দিয়ে লড়তেছে। চিংড়ি চিপস গুলো লিও তো চিংড়ি চিপস খাইবা? লিও হ্যাঁ? মানে বিয়ের ভিতরে খাবো। এমনি লই দুই এক প্যাকেট। এক প্যাকেট নাও, তুমি খাইবা না? আমার ভালো লাগে না চিপস। ভালো আছে এই যে কাউসার যাই আগে চিপস লইছে, মানে ও যত হাবি জাবি আছে এগুলো খালি খাইবে। তুমি খাও বাবা। বলছো দাও, ওই যে আদর করে দিতেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমার ছোট আম্মু তোমার ওই যে আপুর টেনশন করতেছে বাবা, বলো যে টেনশন করো না আম্মু, ও আগে খাইয়ে কোন পাইতেছে না। টেনশন আমার না করে না। এই যে আমাকে গাছটি লেগে অনেক মায়া লাগতেছে। ভালো কথা, ভার্মি কম্পোস্ট নিছিলা? কোকোপিট ভার্মি কম্পোস্ট। অনেক অপেক্ষার পর অবশেষে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটা ঢুকছে। হ্যাঁ মানে কত যে ওয়েট করলাম আজকে, প্রায় 3 ঘন্টা আমরা ওয়েট করছি, ঠিক না? তো আমরা তো হচ্ছে ওই যে তোমার কক্সবাজার এক্সপ্রেসে যখন উঠছিলাম, বা ওই যে পর্যটক এক্সপ্রেসে, তখন ওইটার পরিবেশটা মোটামুটি অনেক ভালো ছিল। তো এটার পরিবেশটা কেমন এবার একটু দেখবো। মানে কখনো কিন্তু বুড়িমারি বা আমাদের উত্তরবঙ্গের যে ট্রেনগুলো, এগুলোতে কখনো কিন্তু আমরা কেবিনে যাই নাই। তো দেখি এগুলোর পরিবেশ কেমন, সবকিছু দেখাবো। ট্রেন আইসা পড়ছে, এই যে ট্রেন। এখন যে কোন পাশে আল্লাহ জানে। দেখি কোন সামনের দিকে বললো, এসি সিট, এসি কেবিন সামনের দিকে, একবারে সামনের দিকে পড়ছে। বাবারে বাবা, কতটুকু রাস্তা দৌড়ে আসলাম। ঢুকাও, ওটা একটা ব্যাগ ঢুকাও। হ্যাঁ কাছারে ওটাও, ওটাও পূর্ণিমা। এই যে আমার ব্যাগটা একটু নাও। বাবারে বাবা, হ্যাঁ যাচ্ছি, যাও যাও যাও। এই গাছগুলো নিয়ে খুব ঝামেলার মধ্যে, কখন যে পড়ে যায়। সিট নাম্বার মনে আছে? 25, 26, 27 না? আসো। এই এটা কি 25, 26, 27 এটাই তো মনে হয়। হ্যাঁ এটাই তো মনে হয়। 25, 26, 27। মোটামুটি ভালোই। ওয়াও, খারাপ না তো কাউসার অনেক খুশি তাই কাকুলি। কেবিন তো খারাপ না, মোটামুটি ভালোই। তবে পর্যটক এক্সপ্রেস বা কক্সবাজার যে এক্সপ্রেস ট্রেনটা আছে, ওইটার কেবিনটা একটু বড়, আর সিটগুলো কিন্তু একটু সিটগুলো বড়, আর একটু সুন্দর। সুন্দর প্লাস একটু বড়। এটা সিট মনে হইতেছে একটু ছোট ছোট লাগতেছে আমার। আচ্ছা এগুলো পরে হইছে আর ওটা নতুন না, এই জন্য হয়তো ওটাতে। দেখি সরো, আচ্ছা এটা না, এটার ভিতরে ঢুকে দাও। আমি আর কাউসার, ভিতরে ঢুকে সহ আমি আর কাউসার উপরে সমনে পানিটা বের করো। শুধু পানিটা পানি বের করো, একটু দাও। ক্ষুধা লাগছে, আগে খেয়ে নেবো। পানি, অনেক ক্ষুধা চাদর। লাগছে। হ্যাঁ চাদর আর পানিটা বের করো। বাবা কাউসার, কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে। আচ্ছা এই যে বাবারে বাবা, যে দৌড় দিয়ে উঠলাম, তো একবার মাথার দিকে এত আমারে সামনে কয় দৌড় দিতে গাইস। আমি ওকে চেয়ে দৌড়তে আমার কি দৌড় দেওয়া সম্ভব? পারবি না হ্যাঁ, কেন? that's- সব সম্ভব
আর সবকিছু বাইর করে আমি চাদর ভিতরে কি ঢুকবো। একটা? হ্যাঁ, একদম। এই পরিবেশ তো মোটামুটি অনেক ভালো আছে। হ্যাঁ সমস্যা নেই, এগুলো লাগলো না মনে কারণ কি হয়। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনগুলো ওগুলো হচ্ছে তোমার একটু নতুন না, সবকিছু চকচকা, এগুলো চকচকা মোটামুটি সব পরিষ্কার পরিচ্ছন্ন, না এমনিতে ভালো আছে, খারাপ না, যাওয়া যায়, পরিষ্কার জার্নি করা যায়, পরিচ্ছন্ন। জার্নি করার মতো, কিন্তু একটু চিপা চিপা লাগতেছে একটু না হালকা। হয় সমস্যা নেই। ম্যানেজ তাও করতে তো পারবো। অনেক- বৈশা ভাইকে কষ্ট করার চাইতে আমি কিন্তু কালকে রাত থেকে খাই নাই, না খেয়ে রয়েছি। এই যে পূর্ণিমা কিন্তু অলরেডি ওর ড্রেসটা চেঞ্জ করছে, অনেকে অনেক গরম লাগতেছে। তো কাকুলি এদিকে খাবার রেডি করতেছে, আমি এখন খাইয়ে নিব, যেহেতু আমি কালকে রাত্রেও খাই নাই, সকালেও খাই নাই। মানে আমার যে এত পরিমাণ ক্ষুধা লাগছে, আমি খালি কই ট্রেন আসে না কে। এই যে আমার ছোট বোন কিন্তু একদম ভাত তরকারি সব রাইন দেয়া রেডি করে সকালবেলা দিছে, যেটা আসলে অনেকেই করে না। নিয়ে আসতে চাই না, তাও কইতাছে না। আল্লাহ, অনেক মাছ দিছে। মাছ দিছে, হ্যাঁ মাছ সব দিয়ে দিছে আমাকে। দেখছো কত আদর করে। হ্যাঁ, আর সেইটা লাগে কেমন করো তোমরা। আমরা ইন্টারভিউ করি। ও ভালো করে জানে ওরা, আমরা অনেক আদর করি। সে বুঝতে যে ভিডিওটা দেখে অনেক খুশি হয়ে বহুত প্রশংসা করলেন। তুমি খাইবা না? আচ্ছা, ও কিন্তু সকালবেলা ভাত খাইছে, তুই হাতে আমরা দুজনের একজনও খাই নাই। কাকুলিরে আমি মানে আমরা দুজনে অল্প অল্প তুমি এখানে বসে বসে দেখো। কাকুলের একটু খাওয়াই দিছে, আর ও নিজে খাইছে, আমি কিন্তু একবার না খাও। এখন কি করবি? আমি সবার আগে খামো। একটা কাজ করে, আমি হাত দিয়ে খাইতে পারবো না, আমার একটু খাওয়াই দাও না। ওটাই বলতেছি যে তুই হাত ধুয়ে আমাদের দুজনে খাওয়াইছি। আর তুমি ভালো খাওয়াইতে পারো, তুমি আমাকে দুজনে কাকুলির আর আমারে খাওয়াই দাও না। এটাই তোমার শাস্তি, তুমি আগে খাইলে কে লেগে আছে। যাও আচ্ছা উঠতেছি, খারাপ হয়েছে। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে ফেলছি। বাবার বাবা ট্রেন যে ঝাঁকি দিতেছে, তো আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে আমরা একটু রেস্ট নিব, কারণ আজকে রাত্রে আমরা ঠিকঠাক মতো ঘুমাইতে পারি নাই। কারণ ট্রেনটা যেহেতু সকালে আসার কথা, আমরা অনেক সকাল সকাল রওনা দিছি। পূর্ণিমা তো ঘুমই আসে নাই, কাকুলি মোটামুটি ঘুমাইছে, তবে আমারও ঘুম কম হয়েছে। আমার আজকে ঘুমাইতে অনেক লেট হয়েছে, কাউসার আমার সাথে ঘুমাইছে, এই জন্য অনেক জ্বালাইছে আর কি। আমি তো আমি মনে হয় 10টার সময় ঘুমাইছি, আর হলো ওই 5টার দিকে ডাকছি। আমি আবার ও আর উঠেই না, আর আমার মানে 100 ঘুম ভাঙছে। আর কাউসার আর আমি এখানে এখন শুভ, আমাদের এখানে শোয়ার ব্যবস্থা করতেছি। তো একটা কাজ করি, আমি উপরে উঠি, তুমি একটু কাউসারে উঠাই দাও, উঠাই দিয়ে আর তোমরা দুজন এখানে শুয়ে পড়ো, ঠিক আছে? শুয়ে একটা ঘুম দাও, কারণ এমনিতেও অনেক টায়ার্ড লাগতেছে, কারণ এই কয়দিন অনেক জার্নি করা পড়ছে। আর সবচেয়ে ভালো হয় আমার যদি এই চাদরটা দাও, কারণ আমার অনেক শীত করে এসির ভিতরে। দাও, তুমি চাদর দিয়ে আসো, আমরা দুজন ওড়না দিয়ে হুম। চাদরটা তাহলে আমি উপরে উঠি, ওই যে আমার ল্যাপটপের ব্যাগটা এখানে রাখি, এই যে হ্যাঙ্কার আছে এটাতে। আমার শীত বেশি আচ্ছা, লাগে। আমাদের যে ল্যাপটপ কিনছে এটা কি ব্লগ ইয়ে করছিলা? হ্যাঁ, হ্যাঁ, ব্লগে দিছি, তারপর একটা রিলস না বানাইলাম। তো এটা উপরে দিয়ে দেই, দিয়া আমি এগুলো গুছাই টুছাই একটা ঘুম দেই, ঘুম থেকে ওইটা বাকি ভিডিও। নিচেই তো। এমন ওমর ঝাঁকি দিচ্ছে, পরে গেলি শেষ। তাহলে টেবিলটার উপরে রাখি, টেবিলের এই খাবারগুলো এক সাইডে ইয়া করো, এই সাইডে ল্যাপটপটা রাখি। এই সাইডে তুই ডানার side এ। ঠিক আছে, একটা ঘুম দেই, ঘুম থেকে ওইটা পরে বাকি ভিডিও, কারণ এখন আর মনে করো মানে অনেক ঘুমে চোখ টানতেছে। আমি ওই যে বিশ্রামাগারে বসে আসছিলাম না, ওইখানেই ঘুমিয়ে গেছিলাম। দেখছো, হাতের থেকে ক্যামেরা পরে দিতে নিছিল, হাতে ক্যামেরা না, আমি কিরি যদি পরে দিত তাহলে শেষ। আমার এমন ঘুম ধরছে, কাউসারও আমার সাথে ঘুমাই গেছে। কাউসার এরকম ঘুমাইছে। তো ঘুম থেকে উঠে দেখবো যে কোন জায়গায় পৌঁছাইছি, মনে হয় মানে বাড়ি পর্যন্ত যাইতে পারবো না, কারণ এগুলো সব অফ করে একদম গভীর একটা ঘুম দিবো। কারণ বাড়ি থেকে বাড়ি পর্যন্ত যাইতে তো আমাদের সারাদিন লেগে যাবে, প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে যেতে পারে। তো ঘুম থেকে উঠে দেখি কত দূর যা পৌঁছে। হ্যাঁ, মারো তো ফোন দেওয়া। আরে শিমু এমনিও দিব না, ওই যে- না, তাও বলে দিবে বুঝছো। আচ্ছা ফোন দিতেছি। আচ্ছা, মারে কয়ে দাও। আর সবচাইতে ভালো হয় আজকে বাসায় যাই। তুমি একটা কাজ করো, তুমি মারে ফোন দাও, আমি একটু উপরে উঠি, তুমি একটু কাউসারে উঠে দাও। এটার এই যে এখানে একটা ইয়ে আছে, এটাতে পাড়া দিয়া ওঠা লাগবে। ক্যামেরাটা একটু ধরবা? না, না। তুমি এক সাইড ওই সাইডে যাও। তুমি একটু ক্যামেরাটা ধরো, আমি একটু উঠি। আমাদের যারা দর্শক আছে তাদেরকে দেখে কিভাবে উঠতে হয়। এটা দেখেন, এখানে একটা কিন্তু দেওয়া থাকে, মানে যারা কেবিনে যাতায়াত করবেন, তো কেবিনের প্রত্যেকটা কেবিনে কিন্তু এরকম দেওয়া থাকে, ঠিক না? পা দেওয়ার মতো। কি রে, এটাকে ধর্ম কই? ভয় করে আমার। কি রে, এত নরমাল কি? ভাই পড়ো না তুমি। আচ্ছা, বালিশ হিসেবে কি ব্যবহার করবো এটা বুঝতেছি না।
দাও এদিকে দাও। আচ্ছা না এগুলো এত নরমাল, মানে ইয়ার গুলা কিন্তু অনেক হার্ডি। বিশেষ করে তোমার ওই যে ধরো ল্যাপটপটা নাও, এটা সেম মতো রাখো, কিন্তু এটার মধ্যে অনেক কিছু সাজানো আছে। হ্যাঁ কি কও? রানলে রান্ধুক, সমস্যা কি? হ্যাঁ আপনি খাওয়ার লেগে রানবো না? আর এর চোখের সমস্যা তো, রানতে কইতেও তো খারাপ লাগে, বুঝো না? আমরা যাই কিছু খাই না। যাই আর নাইলে নিজেরাই রান্দালো মনে, কারণ এর চোখের সমস্যা এর দিয়ে না রান্নানোই ভালো। হ্যাঁ তোমরা শুয়ে পড়ো। আচ্ছা মানে আমার মার কিন্তু অপারেশন, আপনারা জানেন তো, আসলে আমার এদের কিছু রান্দাইতে একটু কষ্টই লাগে। আর এই যে দেখেন কাউসার আর আমি কিন্তু এইখানে, এই যে আমরা এখন এখানে শোবো না বাবা, তুমি আর আমি একটা ঘুম দেবো। তোমার ঘুম পাইছে না কাউসার? বাবা তোমার ঘুম পাইছে? এটা কি চাদর? এই লাইট অফ করে দিলা? আচ্ছা অফ থাক তাহলে। গাইস আমরা সবাই ঘুমাইছিলাম, তো এক ঘুমে আমরা ঈশ্বর দিয়ে এসে পৌঁছাইছি। তারপরে ঘুম থেকে ওইটা আমরা একটু হালকা পাতলা নাস্তা পানি করতেছি। এটা হচ্ছে পেটিস, এটা আমরা টঙ্গি থেকে কিনছি, ঠিক না? তখন একটু নাস্তা পানি করি, কারণ ঘুম থেকে উঠলে একটু খিদা লাগে। তো এক ঘুমে ভাবছিলাম বাড়িতে যাবো গা, কিন্তু এক ঘুমে ঈশ্বর দিয়ে পার হইতে পারিনি। আমি ডাক দিছি সব। এই যে পূর্ণিমা শব্দের ডাইকা ঘুমটি নষ্ট করছে, কিন্তু কাউসার কিন্তু জন্মের ঘুম দিছে। দেখেন উপরে, ওই দেখেন কাউসার যে ঘুম দিছে, মনে হয় না ও গাইবান্ধা আসার আগে উঠবো। কাউসার যে একটু উঠছিল, কইতে পারবে তুমি? হ্যাঁ না তোমারে ডাক দিছি, ও ডাক দিছে না, বাবা উঠো। আয় হায় কইলা না, আমিও যে ঘুম দিছি, এই কারণ ডাক দিল। রাত্রে অনেক ঘুম কমেছে না। বিসমিল্লাহ। আর আমি তো 100 বার উঠতাছি আর ঘুমাইতেছে, আমার তো পরিপূর্ণ ঘুমিয়ে যেতেছে। ঘুম শীত আছে না গরম আছে? এটা অনেক ঠান্ডা লাগছে আমার। আমার গরম লাগছে। ওর গরম লাগছে আর আমি শীতে কুকরা লাগিয়ে গেছি। এসি কিন্তু বন্ধ করে দিছি, তারপরও আজকে মোটামুটি ঠান্ডাই লাগছে। আমি উপরে ঘুমাইছি তো, উপরে ঠান্ডাই লাগে সবসময়, এটা জানো? কারণ ওই তো আমাদের- ডিরেক্ট বাতাসটা লাগতেছে। হুম। এই কারণে। তো এখন খাওয়া দাওয়া কইরা বসে থাকবো আর খালি স্টেশন করবো, কোন কোন কাকার স্টেশন আয়। স্টেশন বাকি। পড়ছে কাছাকাছি। ঈশ্বরদীর পর কি জানো? না তো ঈশ্বরদীর পরে তারপরে নাটোরের দিক যাইবো, তারপরে সান্তাহার, তারপরে বগুড়া, তারপরে ইনশাল্লাহ গাইবান্ধা। এদের তো আর 2টা না 3টা বাকি আছে না? না আরো আছে। কেমনে আরো? আর আছে আব্দুলপুর আছে। ওটাও কি থামা? হুম। আমি জানি না এই ট্রেনের এই ট্রেন জানো ইয়াতে যে থামাইছিল, নাম জানো কি? জয়দেবপুর। এই জয়দেবপুরের পর কিন্তু একটু আর থামায়নি হ্যাঁ একদম। এখন ঈশ্বরদী থামাইলেও দেখি আমি কই থামাই। আব্দুলপুর থামাইতে পারে, নাও থামাইতে পারে, আবার বড়াল ব্রিজ থামাইতে পারে, হওয়া যায় না। দেখা যাক কই কই থাম। ক্রসিং দিছে, লালমন এক্সপ্রেস। লালমনি যাইতেছে। এত লেট লেট না? তাড়াতাড়ি তাড়াতাড়ি তো মনে হচ্ছে লালমনি যেতে হবে। ভালো করে দেখো। লালমন। আচ্ছা গাইস, খাওয়া দাওয়া করি আর আমরা স্টেশন নাই গনি। তো, এই কারণে টাইম মতো আমাদের সাথেই থাকেন, তাই আপনাদের যদি নিত্য নতুন কিছু দেখানো যায় কোনো একটা স্টেশনে, কারণ স্টেশনে তো অনেক পাগল ছাগল থাকে। তো জানি না কটার দিকে পৌঁছাবো, এখন কটা বাজে? দেড়টার বেশি বাজে। 1:30 বাজছে তো, মনে হয় 3টার মধ্যে আচ্ছা, পৌঁছে এটা 4টার দিকে মনে হয় পৌঁছে যাবো গো। এত এরকম। আচ্ছা হ্যাঁ। বুড়িমারি এক্সপ্রেস, হুম। লালমনি, রংপুর, কোন দাদা? এই এখন তো লালমনি যাওয়ার কথা। লালমনি 2টার দিক পৌঁছে গেল জীবনের ফার্স্ট। আগে আজকে রাইট ট্রেন না, রাইট টাইম তো। এই কারণে। একদিন শনিবারে উঠলো। এই আমগতে তো টিকিট মিকেট তো চাইতে এলো না। একবারে কেন দরজা বাইরে ছিলাম, খুলো নাকি? ও ঘুমে চলে গেছে। সবাই যে ঘুম দিছে, টিকিট মাস্টার হয়তো আইছে বা টিটিমিটি আইছে, কেউ তো দরজাই খুলে নাই। আজকে আর টিকিটও, শুইছি। আজকে তো টিকিটও দেখানো না। তারপর টিকিট চেকিং দিব না যে কয়জন মানুষ, আর মানে যাগো কাজ হারা তো এই কাজ করবে, যাগো যে এই কাজ। কফি খাওয়া না। কফি কই পাবো? নিয়ে আসে তো। আনু কারণে হলো। তখন কিন্তু আমার হাজবেন্ডকে বলছিলাম যে কফি খাবো, তো একজন লোক নিয়ে আসছে, এই যে আপনি দুজনে কফি নিয়ে দিছে। তোমার অনেক অনেক ধন্যবাদ, কারণ ঘুম থেকে উঠে না মাথা মাথা কেমন যেন লাগে, আর চা কফি কিছু একটা খাইলে ভালো লাগে।
তোমরা লোকে চা খোর কফি খোর, তবে অনেকে কিন্তু কমেন্ট করে যে আপু তোমার কিন্তু এই সময় চা কফি খাওয়াটা ঠিক না, তারপরেও তুমি খাও, বুঝছো? তুমি আমি হলো কি গিয়ে করবো? আমি মানে এটা আমি কন্ট্রোল করতে পারি না, মানে অনেক কিছুই আছেই কিন্তু বাদ দিছি। আছেই কিন্তু আর 1 মাসও আছে কিনা সন্দেহ। 1 মাস আছে ডেলিভারির? আছে। হ্যাঁ, ধরে আরো 1 মাস আছে ডেলিভারির। তো এই 1 মাসের লেগে একটু চা কফি খাওয়া বন্ধ করলে কি এমন ক্ষতি হয়ে যাবে? পরে আবার খাইবা। ভাই মানা কইরা, বুঝছেন, মানে শুনাইতে পারি না, এই চা কফিটা বন্ধ করাইতে পারতেছি না। এটা খাওয়াটা আসলে ঠিক না। এখন তুমি প্রেগনেন্ট, তোমার অনেক কিছু বাইসে বিসে চলতে হইব, বুঝো নাই? এই যে তোমার ঢাকায় নিয়ে আইছি, এতেই মানুষ অনেক কিছু কয় যে কে লেগে ঢাকায় নিয়ে আইলাম একটা প্রেগনেন্ট মহিলারে, তোমার এই হিসেবে বাড়িতে রাখা উচিত ছিল। আমি কইছিলাম যে আমার বাড়িতে রাইখা আসো, কিন্তু ওরা দুইজন আমার রাইখা আইবই। আমি তো একাই আইতে চাইছিলাম, হ্যাঁ, তোমরাই তো আমি একাই তোমরাই তো আইতে পিছনে ইয়া করে আইলা। কিন্তু যেহেতু সারপ্রাইজটা আমরা দিব, ওরে আমরা কিভাবে একা পাঠাই, এই জন্যই আশা। গাইস, লম্বা একটা জার্নি শেষে আমরা কিন্তু অলরেডি আইসা পড়ছি আমাদের বাড়ির কাছাকাছি। কারণ ব্যাগ ট্যাগ সবকিছু গোছাচ্ছি, ওরাও রেডি হয়ে গেছে, এখন নামবো। মানে তোমাদের কাছে কেমন লাগতেছে বলো? মানে আগে জার্নির চাইতে এটা একটু ভালোই লাগছে। হ্যাঁ, যাওয়ার সময় কিন্তু অনেক কষ্ট হয়েছে, অনেক তবে আজকের জার্নিটা কিন্তু অত বেশি একটা কষ্ট হয় নাই। এবং সেই সাথে ওরা বাসায় যাওয়ার জন্য অনেক এক্সাইটেড, কারণ হচ্ছে বাসায় মানে নিজের বাসা তো বুঝেনি, নিজের বাসার মতো শান্তি কোথাও নেই। আপনি যত রাজপ্রাসাদে যায় থাকেন অন্য এলাকায়, তারপরেও দেখবেন নিজের রুমটা, নিজের বাসাটা সবাই অনেক মিস করে। তো আমি অনেক মিস করতেছি। এখন নামবো আমরা, রেডি সেডি হয়ে। সবকিছু কি রেডি হয়েছে? হ্যাঁ, সব রেডি, খালি তো আইসা পড়ছে, ট্রেনটা ব্রেক দিলে আমরা ইনশাল্লাহ নেমে যাব আমরা আমাদের বাসায়। আবার কালকে থেকে আমাদের বাসার ব্লগগুলো দেখতে পারবেন কন্টিনিউ। তো চলো তাইলে ইয়ার দিকে যাই, গেটের দিকে যাই, বের করো। গেটের দিকে যাই, কারণ এগুলো নিয়ে বেরোতে তো লেট হবে। গেটের দিকে একটা কাজ করি, আমি গেটের দিকে যাই, তুমি একটা নিয়ে আসো, এরকম একটা একটা করে তোমরা নিয়ে এসে গেটে জমা রাখো, কারণ আমার সময় শর্টকাটে নেমে যাবো, ঠিক আছে? আচ্ছা, যাও। তাহলে আমি গেটের দিকে গেলাম। যে মাথার দিকে নামায় দিছে, যাও স্যারে, কাগজ তুমি ওটি নিতে পারবো, ওটা যে ওজন। তাহলে আমি এটা নেবো, তুমি কাউসার একটু ধরো। এ কাকুলি, ওটা নিতে কষ্ট হবে তো, ওটা যে ওজন। ওটা আমার দাও, তুমি এটা নাও, এটা নাও, এই যে এটা নাও, এটা টাইনা নিলে হইব। এ সামনের দিকে দেখছো কত মানুষ, এসি বগির এদিকে তেমন লোকজনই নাই, ঠিক না? কাউসারে ধরো কিন্তু, হাত ছেড়ে দিও না আবার। ওই মাথার দিকে যায়, তোমরা একটু দাঁড়াইবা, আমি যাই একটা অটো ভাও করে তারপরে একবার যাবো ভ্যান লয়ে। কাকুলি কই? এনেই দাঁড়াও, আমি এনে অটো ভাও করে এনে যে মানুষ এনে কেমনে ইয়া করবা, আমি রিলে আসতেছে না আর আসলে আর কি করার। এনে দাঁড়াও, আমি একটা অটো ভাও করে তারপরে নিতেছি। পরে এগুলো নিয়ে একবারে যাম, মানে সইয়ালা হইলে সবচেয়ে বেশি ভালো হতো না? গাইস, ফাইনালি কিন্তু আমরা একটা ভ্যান পেয়ে গেছি এবং এই ভ্যানেই উঠলাম। এক আঙ্কেলের ভ্যান পাইছি। তো আমরা ভাবছিলাম হয়তো 4টার দিকে এসে পৌঁছে যাবো গ্রামে, কিন্তু আসলে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দেখেন, আবহাওয়া দেখলে বুঝতে পারবেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। মানে ট্রেন অনেক ভালোই টানছে কিন্তু শুরুর দিকে, কিন্তু এই যে ঈশ্বরদীর পর থেকে এদিকে মানে জায়গায় জায়গায় ক্রসিং পড়ছে, অনেক লেট হয়েছে। এমন আছে এক এক জায়গায় 1 ঘন্টা পর্যন্ত লেট করছে, 1 ঘন্টা আধা ঘন্টা এরকম। তো এই জন্য একটু লেট হয়ে গেছে, তা নাহলে হয়তো আর একটু আগে আগে বিকাল টাইমে পৌঁছে যেতাম, একদম রাত্রে হয়ে যেতে, ঠিক না? তো দেখি বাসা পর্যন্ত যাই, বাড়ি ঘরের কি অবস্থা। অনেকদিন ধরে তো বাড়িতে নাই, প্রায় 3-4 দিন যাবত। বাড়িতে গেলে বোঝা যাবে বাড়ি ঘরের অবস্থা, সব যা পরিষ্কার করা লাগে। যাই বিছনা টিছনা যেগুলো আছে সব উঠায় ফেলাই যায়, তাহলে নতুন চাদর বিছাই দিই, তাহলে আর অতটা প্রবলেম হবে না। আর আম্মা কি রাঁধছে কিনা, তোমরা কি আম্মা কি কইছে রানবো? কি করছে? মুরগির মাংস রান্না করতেছে। যাক, অনেকদিন পরে মার হাতের মুরগির মাংস রান্না করুন। আমার মা তো রান্না করতেই চায় না এখন, আর চোখের প্রবলেমের জন্য। এরে বাবা রে, খাইছি রে কাউসার। আর কাউসার তো ওই যে নামতে চিপস, ওর যে এত মানা করি চিপস চকলেট এগুলো খাইতে, তারপর আচ্ছা আচ্ছা। তো আমরা কিন্তু অনেক বাসার একদম কাছাকাছি প্রায়। যাই দেখি, আপনাদেরকে দেখাই বাড়ি ঘরের কি অবস্থা। ও ব্যাগটা নেই।
এরপরে যাবে পরে আগে ইয়া করি না গাছ টাছ নিয়ে নাও পরে দেই বাবা বাসায় যাই এই যে আমরা বাসায় এসে পড়ছি এই দেখো কাউসার কেমন লাগাইছে কোথায় কথা বলো বই দাও এক দিয়েছি আমি তোমার এক বই দিয়েছি দরজা দরজা খুলো বই লেগে আনতে আছে দেখছো পোলাবেন সব ডাইকে আনছে বই দেখানোর লেগে সাইকেলে আইছে আর বই বাইক করে দেবো ইয়া করো লাইট টাইট দাও ঘরের কি অবস্থা দেখো আরে দিবে তো বাবা দাঁড়াও না এদিকে আসো এদিকে আসো তোমার কথা বলা বই দিচ্ছি তুমি কান্না করো কেন এই দেখো গাইসরা কিন্তু দেখতেছে আমি কিন্তু ভিডিও করতেছি গাইস দেখেন কাউসার খালি কান্নাকাটি করে ওর কথা বলা বই কিনে দিছি ও এখনই চাইতেছে এগুলো এখন খোলা লাগবে একটু ইয়ে আছে না দেখেন ওর বন্ধু বান্ধব সব নিয়ে এসে ধরো দেখি আগে বাড়ি ঘরের কি অবস্থা ইয়া আল্লাহ এই বিছনায় রুম ময়লা ময়লা দেখা যাইতেছে কে তো এগুলো সব ওই যে বৃষ্টি পড়ছে না আরো বাতাস উঠছিল একটা শেষ সব ঠিক করা লাগবে দেখি পূর্ণিমার ঘরের কি অবস্থা পূর্ণিমা তোমার ঘরের চাদর মতো ঠিক আছে তো কাকুলির ঘরের চাদর একবারে মানে ওই যে বৃষ্টি পড়ছে তো মানে ধুলাবালু ঢুকছে এখন বাড়ি ঘর একদম খা খা করতেছে পাগলের মতো দেখা যায় আরে এই যে আমার সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ল্যাপটপটা দেখা যায় হ্যাঁ দেখাবো না একটা ভিডিওতে সুন্দর করে দেখো সবাই ডাক দিতেছে বলতেছে আমি কথা বলা বই আনছি তাহলে ব্লগটা এখানে শেষ করে দেই জার্নি করে আসলাম আমাদের একটু ফ্রেশ হওয়ার দরকার আছে তো আজকে জার্নি ইয়াটা শেয়ার করলাম একদম সকাল থেকে বাড়িতে আসা পর্যন্ত ট্রেনে ওঠা সব কিছু ক্যাপচার করছি আজকে কিছু বলবা লাস্ট বার কিছু আর বলার না আমি এখন কাজ করবো নতুন গুছাবো আচ্ছা ল্যাপটপটা কোন সাইডে সেট করবো এটা কত আমি চাইতেছি কি এটা আমি এই সাইডে করলে মনে হয় ভালো হয় সাইডে করবো হ্যাঁ এগুলো আমি সরাই দিব না সারা দিয়ে এখানে ল্যাপটপটা রাখার ব্যবস্থা করে আর সুন্দর একটা টেবিল আনা লাগবে তাই তো আচ্ছা আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দেই আর ব্লগ করার মতো এনার্জি নাই যতটুকু আমার যতটুকু শরীরে পারছে দেয় যতটুকু এনার্জি ছিল ওই ঢাকায় যাইয়া আইয়া একদম শেষ আমি অনেক টায়ার্ড হয়েছি হ্যাঁ কেবিনে করে আনছি শুয়ে শুয়ে আইছো আবার টায়ার শুইয়া যতই আসি এত শুইয়াও থাকা যায় না একটা মানুষ হ্যাঁ তাও তো যাই হোক তোমার যে সারপ্রাইজটা দিতে পারছি তোমার যে গিফট গুলো করতে পারছি এই কারণে কিন্তু যাওয়া আর অনেক খুশি হয়েছি যে না তোমার স্বপ্নগুলো পূরণ হয়েছে একটু কষ্ট হয়েছে সমস্যা নেই এটা ম্যানেজ করে নেব ঠিক আছে